আপনি কি আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী কিংবা সহায়িকা হতে চান? আপনি কি ন্যূনতম মাধ্যমিক পাশ করেছেন? আপনার ব্লকে এই মুহূর্তে আপনি কি আবেদন করতে ইচ্ছুক আছেন? নতুন করে আবেদন করার ক্ষেত্রে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। এছাড়া বর্তমানে কর্মরত আইসিডিএস প্রজেক্টের আন্ডারে কর্মী সহায়িকাদের জন্য বেশ কিছু বেনিফিট নিয়ে এই ভিডিওটি হতে চলেছে, খুবই গুরুত্বপূর্ণ। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু বাংলায় সেরা ইউটিউব চ্যানেল। বর্তমানে কর্মরত যেসব আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা রাজ্য জুড়ে কাজ করছেন, আপনাদের বেশ কিছু বেনিফিট এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরবো এবং সেই বেনিফিট আপনি কিভাবে পাবেন, মানে সেই সুযোগের সুবিধা আপনি কিভাবে পাবেন সেটা আপনাদেরকে জানাবো। কারণ এই মুহূর্তে সেন্ট্রাল গভর্নমেন্টের সেই সুযোগটা রাজ্যে কিন্তু অ্যাভেলেবেল হতে চলেছে বা প্রযোজ্য হতে চলেছে। সেক্ষেত্রে সেটার লাভ আপনি কিভাবে ওঠাবেন আমি আপনাদেরকে জানাবো। ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং যারা নতুন করে আবেদন করতে ইচ্ছুক আছেন কবে থেকে আবেদন করতে পারবেন এবং জেলা অনুযায়ী আপনাদের কিছু শূন্যপদের ধারণা এই ভিডিওটির মাধ্যমে আপনি জানতে পারবেন। তো ভিডিওটি অবশ্যই লাইক করুন, শেয়ার করে প্রত্যেককে জানান। নিয়মিত চাকরি সংক্রান্ত এডুকেশন রিলেটেড গুরুত্বপূর্ণ নিউজগুলি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে চলুন ডিটেলস দেখে নেওয়া যাক। বন্ধুরা, এই মুহূর্তে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের জন্য দারুণ একটি আপডেট উঠে এসেছে, সেটা হলো আপনাদের হেলথ কার্ডের বিষয়ে। তো এক্ষেত্রে আমি ডিটেলসে জানাবো এবং এরপরে আমি গ্র্যাচুইটি এবং আপনাদের স্থায়ীকরণের বিষয়টি খুব সুন্দরভাবে তুলে ধরবো। ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আমি এরপরে নতুন রিক্রুটমেন্টের বিষয়েও জানাবো। যাই হোক না কেন, এখন ব্যাপারটা হলো হেলথ কার্ডের কি ব্যবস্থা করা হচ্ছে এই কর্মরত আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের জন্য। এক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি, নতুন সরকার গঠনের পরে সব থেকে বড় যে বিষয়টা, সেই বিষয়টা হলো এই আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা এমনকি আশা কর্মীদের জন্য নতুন হেলথ কার্ডের ব্যবস্থা করে দেবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। হ্যাঁ, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দ্বারা আয়ুষ্মান ভারত এই কার্ডের সুবিধা থাকবে ওয়েস্ট বেঙ্গলের কর্মীদের জন্য। আর সেটাই সব থেকে বড় আপডেট। হ্যাঁ, স্বাস্থ্যসাথীর পরিবর্তে আপনারা আয়ুষ্মান ভারত কার্ড পেয়ে যাবেন বিনামূল্যে, অর্থাৎ ক্যাশলেস এই 5 লক্ষ টাকার চিকিৎসার লাভ ওঠাতে পারবেন। বন্ধুরা, এই কার্ডের ব্যবহার শুধুমাত্র আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে সীমাবদ্ধ থাকবে এমনটা নয়। আশা করা যায় বাইরের স্টেটে গিয়েও এই কার্ডের মাধ্যমে আপনি কিন্তু জটিল রোগের চিকিৎসা করাতে পারবেন ক্যাশলেসভাবে। 5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা থাকবে আপনাদের জন্য। এক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি, তাহলে কি বর্তমান স্বাস্থ্যসাথী কার্ড চলবে না? এখন যদি কারোর কিছু হয়, ইমিডিয়েটলি যদি দরকার হয়, তাহলে কি করবেন? এক্ষেত্রে বলে রাখি, বর্তমানে স্বাস্থ্যসাথী কার্ড ডিঅ্যাক্টিভেট করা হয়নি বা এই কার্ডের ব্যবহার করা যাবে না এমনটা নয়। যতদিন না পর্যন্ত আয়ুষ্মান ভারত কার্ড তৈরি হচ্ছে ততদিন পর্যন্ত আপনারা স্বাস্থ্যসাথী কার্ড ব্যবহার করতে পারবেন এবং পরবর্তী সময়ে আয়ুষ্মান ভারত কার্ড চালু করা হবে আর সেই কার্ডের সবার প্রথম লাভ ওঠাতে পারবে আমাদের এই আইসিডিএস কর্মী সহায়িকা এবং আশা কর্মীরা। বন্ধুরা, এখানে আপনাদেরকে বলে রাখি, আপনাদের এই মুহূর্তে যেটা প্রশ্ন যে আয়ুষ্মান ভারত এই কার্ডের জন্য তাহলে আপনারা কোথা থেকে আবেদন করবেন, কিভাবে পাবেন? তো সেক্ষেত্রে বলে রাখি, আয়ুষ্মান ভারত কার্ডে অ্যাপ্লাই করা নিয়ে কোনো অফিসিয়াল নোটিফিকেশান এখনও পর্যন্ত কিন্তু জারি করেনি। বর্তমানে যাতে ওয়েস্ট বেঙ্গলে এই কার্ডটা অ্যাভেলেবেল হয় সেই প্রক্রিয়াটা চলছে। অ্যাপ ডেভেলপ হবে, সেখানে পোর্টালে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে এই কার্ডের ব্যবহারের ক্ষেত্রে বা অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে অপশান আসবে, আপনি দেখতে পাবেন। এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে রাখেন তবে তো আপনারা দেখতে পাবেন নাকি? তাই তো বলি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। কিভাবে আপনারা আবেদন করতে পারবেন পরবর্তী সময়ে আপনাদেরকে জানিয়ে দেবো। তবে এই মুহূর্তে আমার ধারণা অনুযায়ী গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে সিএসসি সেন্টার আছে সেখান থেকেও আপনারা আবেদন করতে পারবেন, কিংবা আপনারা আয়ুষ্মান ভারতের যে পোর্টাল আছে সেই পোর্টাল থেকে তো আবেদন করতে পারবেন। আমি জানাবো কিভাবে আবেদন করতে হয়। যারা আয়ুষ্মান ভারত কার্ড করাতে চান অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান যে কিভাবে আবেদন করতে হয়। তাহলে পরবর্তী সময়ে গভর্নমেন্ট পোর্টাল চালু করলে আমি সর্বপ্রথম আপনাদের কাছে ভিডিও করে সেই তথ্য পৌঁছে দেবো। নেক্সট পরবর্তী আপডেট যেটা আসবে সেটা হলো আপনারা আপনাদের গ্র্যাচুইটি যথাসময়ে পেয়ে যাবেন, এরিয়ার্স গ্র্যাচুইটি এগুলি যথাসময়ে পেয়ে যাবেন এবং অন্যান্য যেসব রাজ্যে এই মুহূর্তে সেন্ট্রাল গভর্নমেন্টের সরকার চলছে, অর্থাৎ উত্তরপ্রদেশের সেন্ট্রাল গভর্নমেন্টের সরকার চলছে, এছাড়া আপনারা দেখবেন গুজরাট এমনকি ত্রিপুরার দিকে যদি আপনারা খেয়াল করেন, লক্ষ্য করবেন সেখানকার আশা কর্মীদের গ্র্যাচুইটি তারা সময় মতো, বেতন তারা সময় মতো
পেয়ে এসেছে এবং তাদের বেতন বৃদ্ধি সংক্রান্ত বিষয়টি বর্তমানে দেখা যাচ্ছে। আমরা যদি একটু অন্যান্য স্টেটের দিকে খেয়াল করি তাহলে আপনারা এই বিষয়টি আরও ভালোভাবে বুঝতে পারবেন। যদি একটু খবর দেখেন, গুগল করেন, তাহলে এই বিষয়গুলি বুঝতে পারবেন। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনারা দেখবেন যে উত্তরপ্রদেশেও ভারত সরকার এই মুহূর্তে সেই রাজ্যটা চালাচ্ছে। আমাদের এই ওয়েস্ট বেঙ্গলেও নতুন করে ভারত সরকার দ্বারা সরকার গঠন করা হয়েছে, নতুন সরকার। তো সেক্ষেত্রে উত্তরপ্রদেশে আইসিডিএস কর্মী সহায়িকাদের আংশিক স্থায়ীকরণ করা হয়েছে। তো আমাদের এই ওয়েস্ট বেঙ্গলেও কর্মীদের আংশিক স্থায়ীকরণ করা হবে। নতুন এই সরকার প্রতিটি ডিপার্টমেন্টের কন্ট্রাকচুয়াল স্টাফদের স্থায়ীকরণের কথা ভাবছে, ভালোটা ভাবছে। আর এটাই হলো পরিবর্তন। আর এই পরিবর্তনের মাধ্যমে আপনারা আশার আলো দেখতে পারেন। আর সেই বিষয়টি আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি এবং আপনাদের যে বকেয়া আছে সেই বকেয়া পরবর্তী সময়েও আপনারা পেয়ে যেতে পারেন। দেখা যাক পরবর্তী সময়ে কি হয়। ধাপে ধাপে আমি আপডেট দিতে থাকবো। চ্যানেলটিকেও আপনারা সাথে সাথে একটু সাবস্ক্রাইব করে দিন যারা নতুন প্রার্থী আছেন, এবং নতুন করে যারা আবেদন করতে চান আইসিডিএস প্রকল্পে তাদের জন্য কি আপডেট উঠে আসছে চলুন দেখে নেওয়া যাক। এবারে পরবর্তী যে আপডেটটি আমরা দেখব সেটা খুব গুরুত্বপূর্ণ একটি আপডেট। নতুন রিক্রুটমেন্টের ক্ষেত্রে আইসিডিএস প্রজেক্টে নতুন রিক্রুটমেন্টের ক্ষেত্রে কি আপডেট উঠে আসছে। তো এক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি, আপনারা যারা আইসিডিএস প্রজেক্টে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার কিংবা অন্য অঙ্গনওয়াড়ি হেল্পার পোস্টে আবেদন করতে ইচ্ছুক আছেন, তো আপনাদেরকে বলে রাখি অল ওভার ওয়েস্ট বেঙ্গলে আপনাদের কিন্তু 10,000-এর মতো এইরকম শূন্যপদ পরবর্তীকালে আসতে পারে। তবে এই শূন্যপদ প্রকাশের ক্ষেত্রে একসাথে 10,000 শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি পূর্বেও প্রকাশ হয়নি আর সম্ভবত এইবারেও প্রকাশ হবে না। এক্ষেত্রে জেলা অনুযায়ী আলাদাভাবে শূন্যপদগুলি ধাপে ধাপে প্রকাশ করা হবে। তো এখানে কোনো কোনো জেলায় আমরা যেটা দেখছি, লক্ষ্য করতে পাচ্ছি 800, কোনো জেলায় 700, কোনো জেলায় 500, কোনো জেলায় 300, এইরকম ভাবে মোটামুটি 10,000 শূন্যপদ পূরণ করা হতে পারে। তো এই মুহূর্তে যে আপডেটটি উঠে আসছে সেটা হলো আপনাদের জুন মাসের পরে থেকে এই নিয়োগের বিজ্ঞপ্তি জেলার অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রকাশ করা হতে পারে। আপনারা আপনাদের ব্লকের যদি আবেদনটা করতে চান, মানে ব্লকে যদি আপনারা এই শূন্যপদে আবেদন করতে চান, সেক্ষেত্রে আপনারা আপনাদের জেলার অফিসিয়াল ওয়েবসাইটে চোখ রাখতে পারেন। এছাড়া আপনারা যদি আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন তাহলে পরবর্তীকালে প্রতিটি জেলার অফিসিয়াল ওয়েবসাইট থেকে যখন এই নিয়োগের বিজ্ঞপ্তিগুলি প্রকাশ করা হবে আমি জেলা অনুযায়ী আপনাদের কাছে সেই তথ্য পৌঁছে দেব। এছাড়া এক্ষেত্রে আপনাদের সিলেবাস কী থাকে সেটা আপনাদেরকে জানাবো, কোন বিষয়ের ক্ষেত্রে জোর দিতে হবে সেটা আপনাদেরকে জানাবো। এছাড়া আপনাদেরকে জানাবো বয়স কাঠামো, এছাড়া আপনাদের শিক্ষাগত যোগ্যতা সহ এখানে কাট অফ কত যায়। আপনাদের সব থেকে বেশি যে প্রশ্নটা ছিল যে কাট অফ কত যায় বা কত পেলে আপনারা পাস করতে পারবেন অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পোস্ট হেল্পার পোস্টের ক্ষেত্রে, আমি বিগত বছরের কাট অফ অনুযায়ী পরবর্তী একটি ভিডিও আপনাদের রিকোয়েস্টে আমি আপলোড করে দেব। আপনারা যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের জেলার নামটি লিখে জানাবেন, তাহলে আমি আপনাদের জেলা অনুযায়ী শূন্যপদ নিয়ে এবং আপনাদের পূর্বের কাট অফ কত গিয়েছিল এবং বর্তমানে কাট অফ কত যেতে পারে সেই অনুযায়ী আলাদা একটি ভিডিও আপনাদের কাছে তুলে ধরবো। তবে এটা আপনারা জেনে রাখুন, আমাদের যেটা এই মুহূর্তে মনে হচ্ছে যেহেতু অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে বর্তমানে ভ্যাকান্সি আছে, তাই আমাদের যেটা মনে হচ্ছে নতুন সরকার গঠনের পরে এই শূন্যপদগুলি ধাপে ধাপে পূরণ করা হবে। ওকে, তো প্রায় 10,000-এর মতো বা এইরকম একটি শূন্যপদে নিয়োগ হতে চলেছে। এই নিয়োগ সংক্রান্ত যদি ডিটেলসে অফিসিয়াল তথ্য আপনারা জানতে চান, যদি আগে থেকে আপনারা প্রস্তুতি নিতে চান, তো সেক্ষেত্রে আপনাদের জন্য সেই সব ইনফরমেশন আমি পৌঁছে দেবো। দেখুন পরবর্তী যে ভিডিওটা আসবে সেখানে যদি আমি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, বয়স কাঠামো, আপনাদের বেতন, সেখানে নতুন কি বেতন কাঠামোয় কোনো পরিবর্তন করা হবে সেই বিষয়টাও আপনাদের কাছে তুলে ধরবো। কাট অফ কত যেতে পারে এই সব বিষয়গুলি যদি আমি আগে থেকে আপনাদের কাছে তুলে ধরি তাহলে আপনারা একটু হলেও ধারণা পেয়ে যাবেন এই নিয়োগের ক্ষেত্রে যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের ক্ষেত্রে সেটা হেল্পফুল হবে। তো তাই আপনারা যদি চান আমি শূন্যপদ সহ অন্যান্য তথ্য নিয়ে ভিডিও আপলোড করব, তবে তার আগে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনাদের জেলার নাম। ওকে, তাহলে আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারলেন জুন মাসের পরে থেকে ধাপে ধাপে এই নিয়োগের বিজ্ঞপ্তিগুলি প্রকাশ হবে। প্রায় 10,000-এর মতো এইরকম শূন্যপদ আছে, যেটা আমার ধারণা বা যে এই মুহূর্তে আমরা যেটা তথ্য পাচ্ছি সেই তথ্যের উপর ভিত্তি করে আপনাদের কাছে বিষয়টি পৌঁছে দিলাম। অফিসিয়াল নোটিশ পরবর্তীকালে দেখার জন্য অফিসিয়াল ওয়েবসাইট অথবা আমাদের এই চ্যানেলটি আপনারা যদি সাবস্ক্রাইব করে রাখেন নেক্সট আপডেটগুলি পেয়ে যাবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করে প্রত্যেককে জানান, নিয়মিত আপডেটগুলি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।